আসসালামু আলাইকুম। স্কুল কলেজ যে কোনো পরীক্ষার জন্য আমাদের একটা টপিকস অলওয়েজ এসেই থাকে এবং তুমি শুনে অবাক হবা যারা কলেজ স্টুডেন্ট আছো তাদের জন্য আজকের এই লেকচারটা। তবে স্কুলের যে সকল শিক্ষার্থী নবম এবং দশম শ্রেণীতে আছো তোমাদের জন্য আজকের এই লেকচারটা অনেক কিছু শিক্ষণীয় হবে। যারা ইন্টারে পড়তেছো অর্থাৎ এইচএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার তাদের জন্য থাকতেছে আজকের লেকচারে ধামাকা কিছু, সেটি হচ্ছে কি কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ এই কোয়ান্টাম সংখ্যা থেকে আমাদের স্কুল থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে এমন কোনো ভার্সিটি মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট নেই যেখানে প্রশ্ন তুমি পাবা না কোয়ান্টাম সংখ্যা থেকে। তার মানে কোয়ান্টাম সংখ্যা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা করলে তুমি পুরোপুরি ইনশাল্লাহ কোয়ান্টাম সংখ্যা নিয়ে তোমার ধোঁয়াশা কুয়াশা যাই বলো না কেন সবকিছু কনফিউশন দূর হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমাদের লেকচারটা আজকে তোমরা মনোযোগ সহকারে দেখবা। শুরু করি আমাদের কোয়ান্টাম সংখ্যার শর্টকাট টেকনিকে কিভাবে কোয়ান্টাম সংখ্যা শেখা যায়। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ব্র্যাকেট সিরিজে এল ও এম এর মান থেকে মোট অরবিটাল এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয় করে দেখাও। কোশ্চেনটা তুমি চাইলে লিখে নিতে পারো অথবা দেখতে পারো বারবার। ব্র্যাকেট সিরিজ মানে যে আমরা যেটা বলি যে গতানুগতিক ধারা, যেটা যে কে এল এম এন যে কোয়ান্টাম সংখ্যাগুলো তোমরা অরবিট নাম্বারগুলো শিখে আসছো, যে কে উদ্দীপক দিছে, একটা উদ্দীপক আছে, উদ্দীপক থেকে তোমাকে বলা হয়েছে যে এক্স তম শেলে মোট, তোমাকে যদি বলা হয় এল ও এম এর মান থেকে ইলেকট্রন এবং অরবিটাল সংখ্যা বের করো বলা হয়। কিন্তু আজকের এই লেকচারটা হচ্ছে একটু ভিন্ন ধারায়। সেটা কি? ব্র্যাকেট সিরিজে। তো ব্র্যাকেট সিরিজ কত সেটা তোমাকে বের করতে হবে। তারা কোশ্চেনটা তোমাকে একটু ঘুরিয়ে দিছে। তো ব্র্যাকেট সিরিজ তুমি যদি বের করতে চাও, তোমরা জানো যে আমাদের হাইড্রোজেনের একটা ইলেকট্রনের জন্য কতগুলো সিরিজ আমরা পেয়ে যাই। সেটা কি? লাকি, বাকি, পাবে, বাজে, ফুড, হালুয়া। এই যে লাইনটা, এই লাইন দিয়ে তুমি কিন্তু মনে রাখতে পারো 6টি সিরিজ। তার মধ্যে লাকি হচ্ছে লাইমেন সিরিজ, বাকি হচ্ছে বামার সিরিজ, পাবে মানে হচ্ছে প্যাসজেন সিরিজ, এরপর হচ্ছে বাজে ফুড মানে ব্র্যাকেট এন্ড যেটাকে আমরা বলি ফুড, দ্যাট ইজ ফান্ড অথবা ফুন্ড সিরিজ। আর হালুয়া বলতে বোঝানো হয়েছে হামফ্রিজ সিরিজ, হামফ্রিজ। দ্যাট ইজ এই 6টা সিরিজ থেকে ব্র্যাকেট সিরিজ আমরা দেখতে পাচ্ছি লাকি, বাকি, পাবে, বাজে, দ্যাট ইজ ব্র্যাকেট। ওকে, সো এই ব্র্যাকেট সিরিজ তুমি জানো যে যেখানে এন এর মান কত হবে 4, এন এর মান কত হবে 4। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি ব্র্যাকেট সিরিজটা একটু বের করতে চাও তাহলে আমরা একটা মডেল দেখবো। সেই মডেলটা কি? বিভিন্ন কক্ষপথ ভিত্তিক মডেল। দেখি চলো। এখানে যদি আমি তোমাদেরকে মডেলটা একটু শো করি, সেটা হচ্ছে এইরকম। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি কক্ষপথ ভিত্তিক মডেল এখানে দেওয়া। তো এখানে আমরা কি বলতে পারি বলতো? এইটার নাম হচ্ছে লুক অ্যাট, এটা হচ্ছে তোমার একটা নিউক্লিয়াস, এটা হলো কে একটা শেল, এটা হচ্ছে এল শেল, এটা এম, এটা কি এন, তাই তো? তার মানে 4 নম্বর কক্ষপথে তোমার চলে আসছি আমরা। সো তুমি কি জানো যে ইলেকট্রনগুলো যদি লাফিয়ে এই 1 নম্বর কক্ষপথে এসে জড়ো হয় তখন আমরা এটার নাম দিই কি বলতো? যদি আমরা 1 নম্বর কক্ষপথে সবগুলো ইলেকট্রন চলে আসে এটার নাম হয় কি বলো? লাইমেন সিরিজ। কি সিরিজ? লাইমেন সিরিজ। আমি অল্প কক্ষপথ দিয়ে দেখাচ্ছি। এবার তুমি যদি বলো স্যার আমাদের 3 নম্বরে চলে আসলো সবগুলো ইলেকট্রন, 2 নম্বরে আসলে কি হয় বলো তো? 2 নম্বরে আসলে হবে বামার সিরিজ। 3 নম্বরে যদি আসে ধরো ইলেকট্রনগুলো সব লাফিয়ে এই যে এইখানে চলে আসছে, ওকে 3 নম্বরে। আর যদি আমি বলি যে না 4-এ আসলো, এই যে 4-এ আসছে, কোথায় বলো তো? 1 2 3, 3 নম্বরে আসছে, তাহলে এটাকে আমরা কি বলবো? যদি 3 নম্বরে আসে, এই যে 3 নম্বরে যদি চলে আসে 3 নম্বরে, তাহলে আমরা এটাকে কি বলি? লাকি, বাকি, পাবে, দ্যাট ইজ প্যাসচেন সিরিজ। ওকে। আর যদি ধরো অসীম থেকে, এই মুহূর্তে আমরা অসীম থেকে ধরি যে অসীম থেকে ইলেকট্রনটা আসছে কোথায়? ব্র্যাকেট সিরিজে, তাই তো? তার মানে ব্র্যাকেট আমার কয় নম্বর হচ্ছে বলো তো? 4 নম্বরে। দ্যাট মিন্স এখানে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা হবে 4 নম্বর। দ্যাট ইজ কয় নম্বর অরবিটে আছে ইলেকট্রন? 4 নম্বর অরবিটে আছে, তাই তো? আশা করি তোমরা এটা ক্লিয়ার যে ব্র্যাকেট সিরিজ তুমি আশা করি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবে। অথবা আমাদের কোয়ান্টাম সংখ্যার পুরো ক্লাসটি তোমার জন্য অবশ্যই আমাদের পেজে এবং আমাদের ইউটিউব যে চ্যানেল আছে সেখানে ওমেগা স্কুল দিয়ে তুমি অনুসন্ধান করলে পেয়ে যাবা। সেখানে আমাদের প্লেলিস্ট অনুযায়ী ক্লাসগুলো আছে, ওখানে বিস্তারিত দেওয়া আছে। ওকে, সো এবার যদি আমরা দেখি তাহলে আমরা আপাতত ব্র্যাকেট সিরিজটা আইডেন্টিফাই করে ফেলেছি। ওকে, 4 নম্বর কক্ষপথ, এটা ফিক্সড। তাহলে এখন কি করব বলতো? আমরা এখানে লিখতে পারি, দেখো n ইকুয়াল কত হবে বলতো? n ইকুয়াল হবে 4। লুক এট, এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই যে ঘরটা দেখতে পাচ্ছ না, এটা কি প্রধান কোয়ান্টাম সংখ্যা। সো এখানে কত বলতো? n ইকুয়াল 4। তো n ইকুয়াল যদি 4 হয় তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা, দ্যাট ইজ l, ছোট হাতের l। এই ছোট হাতের কোয়ান্টাম মানে যে এলটা তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা বের করার সূত্র কি বলতো? l ইকুয়াল 0, n মাইনাস 1, তাই তো? এবং এই l এর ভ্যালু হতে পারে, l এর ভ্যালু কত হবে বলতো ভাইয়া? 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে। যদি l এর ভ্যালু, লুক অ্যাট, l এর ভ্যালু যদি 0 হয় s অরবিটাল, 1 হলে কি হবে p অরবিটাল,
2 হলে কি হবে, 2 2 2 বলো তো, 2 হলে হবে ডি অরবিটাল, এন্ড 3 হলে হবে এফ অরবিটাল, এন্ড 4 হলে হবে কি বলো তো ডি জি অরবিটাল, যেটা তোমরা এখনো পাও নাই। ওকে, সো n ইকুয়াল আমরা কত পাচ্ছি ভাই, n ইকুয়াল পাচ্ছি এখানে 4, দ্যাট ইজ প্রধান কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ ব্র্যাকেট সিরিজটা আমি পাচ্ছি 4 নাম্বার কক্ষপথে, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে অ্যাকর্ডিং টু ফর্মুলা, এই যে সূত্র অনুযায়ী আমার এল এর মান আসতেছে কত বলো তো, এল এর মান আসতেছে 0,n-1, দ্যাট ইজ 3। সো ভাইয়া তুমি জানো যে এল এর মান 0 হলে এস অরবিটাল হয়, এল এর মান 3 হলে কোনটা হবে বলো তো, এল এর মান যদি 3 হয় তাহলে কি হবে, ডি অরবিটাল হবে, নাকি নাকি এফ অরবিটাল হবে, কোনটা হবে, এফ। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এল এর মান 0 যদি হয় এস অরবিটাল হবে, 1 হলে পি হবে, 2 যদি আমরা 2 বলি তাহলে কি হবে ডি, আর 3 হলে কি হবে এফ, আর 4 হলে কি হবে জি, এভাবে জি এইচ আই। কিন্তু ওই অরবিটালগুলো এখন পর্যন্ত আমাদের 118টা মৌলের জন্য একটু রেস্ট্রিক্টেড, এখনো আসে নাই, কারণ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে তার উপর ভিত্তি করে এস পি ডি এফ পর্যন্ত আমরা সীমাবদ্ধ আছি। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে তুমি আমাকে বলো যে এন এর ভ্যালু এখানে কত বলো তো, এন এর ভ্যালু এখানে হচ্ছে 4, কত ভাইয়া, এন এর ভ্যালু এখানে হচ্ছে 4। ওকে, তো 4 এর জন্য আমার এন এর ভ্যালু কত আসছে, 0 আর 3, 0 আর 3, তাই তো। কিন্তু 0 তে কোনটা এস, আর এল এর মান 3 হলে কি হবে এফ, তাহলে মাঝখানে এ পি আর ডি কোথায় গেল? তো এটা বের করার জন্য তুমি কি করবা জানো, এটাকে অ্যাভারেজ করো, এটাকে অ্যাভারেজ করো, 0 আর 3 অ্যাভারেজ করলে কত 1.5, হচ্ছে না কিন্তু, 1.5 এ কোনো অরবিটাল নাই এল এর মান অনুযায়ী, তাহলে ভাইয়া ক্রম অনুযায়ী সাজাতে হবে, 0, 1, 2, 3, তাই তো। কারণ তুমি এস থেকে সরাসরি এফ অরবিটালে কিভাবে যাবা, পি আছে না, ডি আছে না, ওগুলো ফিল আপ করে তো যেতে হবে অ্যাকর্ডিং টু আউফবাউ প্রিন্সিপাল বা ইলেকট্রন কনফিগারেশন, যে রুলস গুলো আছে, প্রিন্সিপাল গুলো আছে, সেগুলো দেখা গেলেই তুমি বুঝতে পারবে। ওকে, সো ভাইয়া এল এর ভ্যালু কত আসতেছে, প্রথমে আসবে 0, তারপর আসবে কত 1, তারপর আসবে কত 2, এরপরে কত আসবে 3। তা আমরা আপাতত পরের ঘরে যাচ্ছি না, যেহেতু আমরা 0, 1, 2, 3 পর্যন্তই আসি, সো এই পর্যন্ত আমরা লিমিটে থাকবো। ভাইয়া এল এর ভ্যালু 0 হলে কোন অরবিটাল হবে এস, 1 হলে কোনটা হবে বলো তো, 1 হলে হবে পি, 2 হলে কোনটা হবে ডি, 3 হলে কোনটা হবে বলো তো, 3 হলে কোনটা হবে বলো এফ, তাই না, এফ। ওকে, আর আমি চাইলে 4 পর্যন্ত নিতে পারি যদি আমার এন এর মান 5 হয়, যদি এন এর মান কত হয় 5 হয়, এবং অবশ্যই ওই এন এর মান 5 হলে ওই কক্ষপথে 50টা ইলেকট্রন থাকতে হবে। তোমরাই আমাকে বলো যে 50টা ইলেকট্রন কি আদৌ সম্ভব, আমাকে কমেন্ট করে জানাবা যে একটা কক্ষপথে 50টা ইলেকট্রন থাকতে পারে কিনা, ক্যাপাসিটি আছে কিনা। হ্যাঁ, ক্যাপাসিটি আছে যদি সেখানে জি মানে অরবিটালটা চলে আসে, কিন্তু জি অরবিট, কারণ 50টা ইলেকট্রন থাকার মতো ক্যাপাসিটি এই মুহূর্তে নাই, এতগুলো ইলেকট্রন একসাথে স্টে করতে পারে না, জি অরবিটাল নিয়ে গবেষণা চলতেছে। ভাইয়া এবার একটু আসো, তাহলে আমরা যেহেতু তুমি আমাকে বলতে পারো স্যার এখানে কেন আপনি অরবিটাল লিখলেন, কারণ সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝায় কোন অরবিটাল হবে এস পি ডি এফ অথবা হুইচ অরবিটাল, এবং সেই অরবিটালের আকৃতি কি হবে, তাই তো। সো আকৃতি নিয়ে আমাদের জানতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তারপর হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বের করার সূত্র কি বলতো বাচ্চারা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বের করার সূত্র হচ্ছে, লুক অ্যাট, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বের করার সূত্রটা আমি জাস্ট তোমাকে একটু পাশেই দেখাচ্ছি। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বের করার সূত্রটা লুক অ্যাট, দেখো এই যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটাকে এম দ্বারা প্রকাশ করা হয়, এম ইকুয়াল কত 0, +- তাই তো। তুমি একটা জিনিস দেখতেই পাচ্ছ যে এল মানে এম এর ভ্যালু ডিপেন্ডস অন এল, দ্যাট ইজ এল, এল ছাড়া তুমি এম বের করতে পারবা না, কথা কি বুঝছো ভাইয়া। আর এই এম এর যে ভ্যালুটা তুমি দেখতে পাচ্ছ, এই এম এর ভ্যালু দ্বারা কি বুঝবো আমরা, নাম্বার অফ অরবিটাল, মানে অরবিটাল, এই যে অরবিটাল সংখ্যা বের করব, কি বের করব, অরবিটাল সংখ্যা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতেই পাচ্ছো যে এম এর মান দ্বারা আমি অরবিটাল সংখ্যা বুঝবো, অর্থাৎ এই দেখো এস অরবিটাল কয়টি হবে, পি অরবিটাল কয়টি হবে, ডি অরবিটাল কয়টি হবে, এফ অরবিটাল কয়টি হবে, এবং জি অরবিটাল কয়টি হবে, এই সংখ্যাটা বুঝবো আমরা। যদি এস অরবিটাল 2টা হয়ে থাকে তাহলে এম এর মান 2 হবে, আদৌ কি 2 হবে ভাইয়া, পি অরবিটাল ধরো 5টা হবে, কিন্তু তুমি কি জানো যে এল এর কোনো মানের জন্য কি এম এর মান 5টা হয় কিনা, 5টা যদি হয়ে থাকে তাহলে সেটা পি হবে না, কারণ এল এর মান দিয়ে আমরা এম এর মান যদি বের করি তাহলে এল এর মান দিয়ে আমি অরবিটাল পেয়ে যাব, তাহলে এল এর মান যদি 0 হয়, এস অরবিটাল হয়, তাহলে এস অরবিটালের জন্য এম এর মানটা কত হবে, আমি এই সূত্র যদি অ্যাপ্লাই করি 0, কি বলছিলাম ভাইয়া বলো তো, এই যে দেখো এই যে 0, +- l, 0, +- l। সো আমরা এখন আবার চলে যাব আমাদের কাঙ্ক্ষিত আজকের কোশ্চেনে। দেখো বাচ্চারা, যদি আমরা এখানে এম ইউজ করি তাহলে এম এর ভ্যালুটা, এই যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, দ্যাট ইজ এম, তাই না ভাইয়া, এম। আচ্ছা, সো এখানে তুমি দেখতেই পাচ্ছ যে এম এর মান, এল এর মান যেহেতু 0, তাহলে সূত্র অনুযায়ী এম এর সূত্র কি বলতো বাচ্চারা, 0, +- l, তার মানে 0ই আসতেছে, তাই
তাই না? জিরো আসতেছে কিন্তু, তাই তো? তো জিরো যদি আসে তার মানে এখানে অরবিটাল সংখ্যা কয়টা হবে বলো তো? এখানে অরবিটাল সংখ্যা হয়ে যাবে মাত্র একটি। কেন? কারণ এখানে m এর মান কয়টি বলো তো? একটি। জিরো মানে এখানে একটা সংখ্যা আছে, একটা। ওকে, তারপরে আসো এখানে দেখো n এর, এই দেখো লক্ষ্য করো বাচ্চারা, এখানে তুমি দেখো এই l এর মান যদি 1 হয়, কি বলছি, l এর মান যদি 1 হয় তাহলে এখানে কি হবে? এখানে কি হবে বলো তো? এখানে হবে ওই যে সূত্র অনুযায়ী 0, প্লাস মাইনাস l। তুমি আমাকে প্রশ্ন করতে পারো কেন 0? আমরা অঙ্কে 0 পাই অনেকেই, ফিজিক্সে 0 পাই অনেকে, বাংলায় 0 পাই, ইংলিশে 0 পাই, লাইফের সফলতায় 0 পাই, তাই না? প্রেম করতে গেলে সংখ্যা জিজ্ঞাসা করলে বলে যে 0। বিবাহ করার সময় যদি বিবাহ লুকাতে চায় তখন বলে আমি এখনো বিয়ে করিনি, দ্যাট মিনস 0 সংখ্যাটা, তাই তো? বয়স বললে তার মানে তার বয়স হয় না, সে পারে ওই বয়সটাকে 0-তে নিয়ে আসে, তাই তো? তোমাকে যদি বলা হয় স্যালারি কত, তাও তুমি 0-তে রাখার চেষ্টা করো, মানে লাইফে সবকিছুই 0, নেগেটিভ অর্থে, তাই তো? কিন্তু কোয়ান্টাম সংখ্যার 0টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই কোয়ান্টাম সংখ্যা এই l এর মান 0 দ্বারা বোঝানো হয়েছে প্রতিটা অরবিট শুরু হবে s অরবিটাল দিয়ে, প্রতিটি অরবিট শুরু হবে s অরবিটাল দিয়ে, আর সেই জন্য তোমার l এর মান 0 হতে হবে। l এর মান কি হতে হবে? 0 হতে হবে। কথা কি ক্লিয়ার বুঝছো? আচ্ছা, তাহলে বাচ্চারা যেহেতু আমার l এর মান এখানে কত 1, তুমি কি দেখেছো যে অরবিটাল সংখ্যা নির্ধারণেও আমার 0 দিয়ে শুরু হচ্ছে m এর সূত্রটা, 0, প্লাস মাইনাস l, তাই না? 0, প্লাস মাইনাস l। ওকে, সো অ্যাকর্ডিং টু ফর্মুলা m ইকুয়াল 0, প্লাস মাইনাস l। সো আমি যদি ক্রমান্বয়ে সাজাই -1 সবচেয়ে ছোট, 0 এরপরে কত আসে +1, তুমি চাইলে +1 নাও লিখতে পারো, শুধু 1 লিখলেই হবে। কথা কি বুঝেছো? আচ্ছা, এখানে কয়টা সংখ্যা বাচ্চারা বলো তো? তুমি এখানে দেখতেই পাচ্ছ, তুমি এখানে দেখতে পাচ্ছ একটি সংখ্যা, এই আরেকটি কয়টি হলো ভাইয়া? 3টা। তার মানে এখানে কয়টা অরবিটাল হবে? 3টা হবে, তাই তো? আচ্ছা, তারপরে আসো আমার এখানে l এর মান কত বলো তো? l এর মান হচ্ছে 2। l এর মান কত? 2। তাহলে m এর মান কত হবে অ্যাকর্ডিং টু ফর্মুলা? 0, প্লাস মাইনাস l। তার মানে হচ্ছে -2, -1, 0, +1, তারপর কত? +2। কয়টি সংখ্যা বলো তো? এখানে কয়টি সংখ্যা? 5টি সংখ্যা, তাই না? 5টা। -2, -1, 0, +1, +2, কয়টি সংখ্যা হলো? 5টি। অনেকটা স্থানাঙ্কের মতো। আচ্ছা, তারপরে আসো এখানে কত পেয়েছো তুমি ভাইয়া? 3, তাই না? 3 তে কোন অরবিটাল হয় বলো তো? 3 তে পাচ্ছ তুমি f অরবিটাল, তাই না? তো 3 তে তুমি পাচ্ছ f, ভালো কথা। তাহলে সূত্র কি? অ্যাকর্ডিং টু m ইকুয়াল কি 0, প্লাস মাইনাস l। তাহলে এখানে আসবে কত? -3, -2, -1, 0, 1, 2, কত? 3। কয়টা সংখ্যা হলো বলো তো? অবশ্যই 7টি সংখ্যা হলো। তাহলে অরবিটাল কয়টি হয় বলো তো বাচ্চারা? আমি কিন্তু এখানে অরবিটাল পেয়েই গেলাম 4, আর হলো কত? 5। কত হলো বলো তো? 4 আর 5 কত? 9, আর হলো কত? 7। তার মানে কত হলো ভাইয়া? 16টা। এখানে অরবিটাল কয়টা হলো? 16টা। ঠিক আছে স্যার, আমি তো এখানে 16টা পাইলাম, অরবিটাল সংখ্যা বের করার কি কোনো সূত্র আছে? অরবিটাল সংখ্যা বের করার কি কোনো সূত্র আছে? অবশ্যই আছে। কি সেই সূত্র? দেখো তো, কি সেই সূত্র? n স্কয়ার। কি সে বলো তো? কি সূত্র? n স্কয়ার। n এর মান কত? 4। n এর মান কত? 4। তাহলে স্কয়ার করলে কত হবে? 16। 4 × 4 ইকুয়াল কত? 16, যেটা তুমি এখানে দেখতেই পাচ্ছ। তুমি আমাকে প্রশ্ন করতে পারো স্যার আমার লাইফে তো সবকিছুই 0, তাহলে তো সব এসে হওয়ার কথা, পাওয়ার কোত্থেকে আসে? পি অরবিটাল। আবার পি অরবিটাল কিভাবে 3টা হলো? তুমি দেখতে পাচ্ছ m এর মান কয়টি? 3টি। তার মানে px, py, pz 3টা এক্সিস্ট হবে, তাই তো? x অক্ষ, y অক্ষ, আর এটা কি z অক্ষ। আবার d দেখো কয়টা পাইলাম? 5টা। তার মানে ডি অরবিটাল কয়টা হবে? 5টা হবে, উপশক্তি স্তর, তাই তো? আবার এখানে কয়টা পাইছি? 7টা। তার মানে এফ অরবিটাল কয়টা হবে? 7টা। এভাবে জি যদি আমি যাই, জি এর অরবিটালে যাই, তার মানে এল এর মান কত হবে? এল এর মান হবে কত বলো তো? এল এর মান হবে 4। যেহেতু আমি এন এর মান 4 নিয়েছি, সো এই কারণে আমি 4টা নিব। এই মুহূর্তে 5টা নেওয়া যাবে না। যদি এন এর মান 5 হয় তাহলে তুমি এল এর মান 0, 1, 2, 3, 4 নিতে পারবা। এখানে 4 হতে পারে, তবে এই মুহূর্তে আমরা নিচ্ছি না। তবে আমাদের হাজারি স্যারের বইয়ে আছে, এখানে জি লেখা যেত। তাহলে অরবিটাল ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কয়টা পাইতাম? 9টা। 9টা হলে আমার অরবিটাল না সংখ্যা কয়টা হতো? 9টা। তো ভাইয়া 16 সাথে যদি আমি 9 যোগ করি কত হয়? 25। 25 না? তার মানে অরবিটাল হইতে কটা? 25টা। বা তুমি যদি বলো 5 নম্বর কক্ষপথে অরবিটাল কয়টা, এক কথায় n স্কয়ার 5 স্কয়ার, 5 5 কত? 25। ওকে, কথা কি বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, এবার আসো স্পিন কোয়ান্টাম সংখ্যা।
তোমরা যদি ভাইয়া স্পিন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানতে চাও তাহলে আমাদের ওমেগা যে ফেসবুক পেজ আছে ওই পেজে কিন্তু সুন্দর করে স্লাইডগুলো দেওয়া আছে, তোমরা ওখান থেকে ডিটেলস দেখে নিও, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আছে ওমেগা স্কুল দিলেই চলে আসবে। হ্যাঁ, সেখানে আমাদের স্লাইডগুলো সুন্দর করে প্লেলিস্টে লেকচারগুলো দেওয়া আছে, তোমরা ডিটেলস ওখান থেকে জানতে পারবা। তুমি কি জানো স্পিন কোয়ান্টাম সংখ্যা সবসময় কি ভাইয়া প্লাস মাইনাস হাফ, অলওয়েজ প্লাস মাইনাস হাফ, অলওয়েজ প্লাস মাইনাস হাফ, অলওয়েজ প্লাস মাইনাস হাফ। এখানে দেখো প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস হাফ কয়টি? একটি, মাইনাস হাফ কয়টি? একটি। তার মানে হচ্ছে তুমি এটা মাথায় রাখবা, এটা মাথায় রাখবা। কি মাথায় রাখবা জানো? সামাজিকভাবে আমরা সবাই কিন্তু কিছুই মাথায় রাখি না, কেন জানো? কারণ সামাজিকভাবে মাথায় রাখতে গেলে সমস্যা, আমরা মানুষ হয়ে অমানুষের মতো কাজ করি, কিন্তু একটা ইলেকট্রন কত সুন্দরভাবে ডিসিপ্লিন মেনটেন করে জানো তুমি? একটা উপশক্তি স্তর মানে একটা অরবিটালে ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন থাকতে পারে, কিন্তু আমরা একটা হলো 2টা চাই, 2টা হলো 3টা চাই, 3টা হলো 4টা চাই, মানে ফরজে কিফায়া। এবং হাদিসটা টেনে আনি যে 4টা করলে তো সমস্যা নাই, অনেকে 8টার চিন্তাও করে, কিন্তু দেখো একটা অরবিটাল সে কিন্তু ম্যাক্সিমাম ক্যাপাসিটি 2টা, সে 2টাই রাখতে পারে, অর্থাৎ প্রতিটি অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকতে পারে, এটা ফিক্সড। কয়টা করে? 2টা করে। আর সেই হিসেবে তোমরা তো লেখো, ছোটকাল থেকে লেখো, কি লেখো বলো তো? তোমরা লেখো 2 লেখো না, আর কি n স্কোয়ার। সো বাচ্চারা এই 2টা কোত্থেকে আসছে জানো? এই 2টা মূলত ওই যে স্পিন সংখ্যা প্লাস মাইনাস হাফ ইকুয়াল কত? 2। কথা কি বোঝা গেছে? তার মানে হচ্ছে এখানে কয়টা প্লাস হাফ আছে বলো তো? এখানে প্লাস হাফ আছে একটা, মাইনাস হাফও কয়টা? একটা। তার মানে হচ্ছে 2টা ইলেকট্রন আছে। কয়টা? 2টা। আমি এখানে লিখবো ইলেকট্রন সংখ্যা 2। কথা কি বোঝা গেছে? আবার আমি যদি এখানে বলি প্লাস হাফ কয়টা? 3টা, মাইনাস হাফ কয়টা? 3টা, তাহলে ইলেকট্রন হবে কয়টা? 6টা। এখানে দেখো প্লাস হাফ কয়টা? প্লাস হাফ কয়টা বলো তো? 5টা। মাইনাস হাফ কয়টা? 5টা। তাহলে দেখো এই যে প্লাস মাইনাস হাফ, প্লাস হাফ 5টা, মাইনাস হাফ 5টা, কয়টা হবে ইলেকট্রন? 10টা। এফ এর ক্ষেত্রে লক্ষ্য করো, এফ এর ক্ষেত্রে প্লাস হাফ 7টা, মাইনাস হাফ কয়টা? 7টা, দ্যাট মিনস 14টা। কথা কি বুঝছো? তাহলে ইলেকট্রন সংখ্যা এখানে কত আসতো বলো তো ভাইয়া? ইলেকট্রন সংখ্যা এখানে চলে আসছে আমার 18, আর হচ্ছে কত? 14, দ্যাট ইজ 32। কয়টা কয়টা পাইছি বলো তো? টোটাল ইলেকট্রন সংখ্যা কয়টা পাইছি? 32টা। যার সূত্র কি তুমি জানো? অরবিটাল সংখ্যা বের করার সূত্র হচ্ছে এটা। আর স্পিন যেহেতু প্লাস হাফ মাইনাস হাফ ইকুয়াল 2, দ্যাট ইজ 2n স্কোয়ার। তুমি সূত্র বসিয়ে দিলে কিন্তু অলরেডি তোমার এটা ডিরেক্টলি চলে আসবে। সেটা আমরা আজকে পুরোটা দেখালাম তোমাদেরকে বিস্তারিত। তাহলে বাচ্চারা এখানে আমার n এর মান কত? 4। কত বলো তো? 4। ভাইয়া n এর মান যেহেতু 4, তার মানে প্রথমটার জন্য 0। 0 হলে কোনটা হবে? s অরবিটাল। কোনটা হবে? এই যে s অরবিটাল, দেখছো? s অরবিটাল। এবার দেখো m এর মান কত? 1। m এর মান কত? 1। তাহলে আমি যদি এখানে 1 লিখি, দেখো 1 লিখলাম, ওকে, আচ্ছা 1 লিখলাম, ঠিক আছে। মানে m এর মান যেহেতু এখানে 0, সরি m এর মান কত? 0। অরবিটাল সংখ্যা কয়টা? একটা, লিখলাম অরবিটাল সংখ্যা একটা। ভাই এখানে প্লাস হাফ মাইনাস হাফ 2টা আছে না? 2টা না? স্পিন কোয়ান্টাম সংখ্যা 2টা না? প্লাস হাফ মাইনাস হাফ 2টা, তার মানে এখানে তুমি 2 দিয়ে দাও, 2 দিয়ে দাও, তাহলে কত হবে বলো তো? তাহলে তুমি এখানে পেয়ে যাচ্ছ 4s2। এই যে 2টা ইলেকট্রন, ঠিক আছে? 4s2 মানে কয়টা ইলেকট্রন? 2টা। তাহলে এখানে কয়টা হবে? 4 4, তাই না? এরপরে কি p, মানে l এর মান কত? 1। কোন অরবিটাল হচ্ছে? p, দ্যাট মিন্স 4p, তাই না? m এর মান কয়টা? 3টা। m এর মান কয়টা? 3টা। এই যে 3টা পাচ্ছ, তাই তো? তো এখানে 3 দাও, 3, আর প্লাস মাইনাস হাফ কয়টি? 2টি। তার মানে এখানে 4p কত হবে? 4p হবে 6। এই যে 6। কথা কি বুঝতে পেরেছো? আবার তোমরা যদি এটা এমন করো, কেমন করবা বলো তো? এখানে তো n এর মান 4, তাই না? n এর মান 4, l এর মান কত? 2, দ্যাট ইজ হলো d অরবিটাল। কয়টা হবে? d d d d। তাহলে m এর মান কয়টি বলো তো বাচ্চারা? এখানে m এর মান কয়টি? 5টা। m এর মান কত? 5। প্লাস মাইনাস হাফ কয়টি? 2টি। তাহলে কি হলো? 4d কত বলো তো? 10। এই যে 10টা ইলেকট্রন। কথা কি বুঝতে পেরেছো? এবার দেখো n এর মান কত? তাও 4। n এর মান কত? 4। এবার l এর মান কত? 3। 3 তে কোন অরবিটাল? f। থ্রিতে কোনটা? এফ অর অরবিটাল। তাহলে এখানে তোমরা লক্ষ্য করো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কয়টা হলো? 7টা। কয়টা? 7টা। আর প্লাস মাইনাস হাফ কয়টি? 2টি। তাহলে কি দাঁড়ালো? 4f14 ইকুয়াল কয়টা? 14টা। এইভাবে তোমাদের ইলেকট্রন বিন্যাস বের করে তুমি বলে দিবা যে বামার সিরিজ না, ব্র্যাকেট সিরিজ অর্থাৎ 4 নম্বরের যে সিরিজটা আমরা পাই, বা যেখানে n1 ইকুয়াল হচ্ছে কত? 4। ব্র্যাকেট সিরিজে n1 ইকুয়াল কত? 4। আর n2 কত হবে? 5 6 7 8 9 10 ইনফিনিটি, অসংজ্ঞায়িত। কথা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে এইভাবে তুমি ব্র্যাকেট সিরিজে 4 নম্বর কক্ষপথে অরবিটাল সংখ্যা হচ্ছে কয়টা ভাইয়া? 16টা। আর ইলেকট্রন সংখ্যা কয়টা বলো তো? ইলেকট্রন সংখ্যা কয়টা? 32টা। আশা করি তোমরা বুঝতেই পেরেছো যে কিভাবে কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা এল ও এম এর মান হতে মোট অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বের করতে পারে। এই ছোট ছোট ট্রিক্সের জন্য অবশ্যই লেগে থাকা উচিত ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের সাথে। মাই ডিয়ার স্টুডেন্টস, ওমেগাতে চলিতেছে ধামাকা এবং
যেটাকে আমরা বলি মেগা ফেয়ার। আর এই মেগা ফেয়ারে তুমি যদি ভর্তি হও তাহলে অবশ্যই থাকছে বিশাল ডিসকাউন্ট। আমাদের কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, ম্যাথে সুপার ডুপার অভিজ্ঞ শিক্ষক মডেল দ্বারা চলিতেছে ক্লাস 27 ব্যাচ। এইচএসসি 27 ব্যাচের বাংলা এবং ইংলিশ ভার্সনের একযোগে আমাদের টোটাল 6টি ব্যাচে ক্লাস চলতেছে এবং সীমিত পরিসরে ভর্তি চলমান আছে। যারা নতুন স্টুডেন্ট, যারা নতুন ক্লাসে জয়েন করবা বা ভর্তি হবা বাংলা, ইংলিশ, আইসিটি সহ, তাদের জন্য এই মাসে ভর্তি হলে থাকবে ইনশাল্লাহ 5,000 টাকা ডিসকাউন্ট। অল দ্য বেস্ট, ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।